আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আজকে দেখাবো স্পিকারের কিভাবে রিপেয়ারিং করা হয় বা স্পিকারের কয়েল কেটে গেলে কীরকমভাবে আমরা কয়েল লাগাই বা কয়েলটা ঠিকভাবে লেগেছে কিনা এবং কিভাবে কয়েলের উপরে আটা লাগাতে হয় এগুলো দেখাবো এবং এই সম্পর্কে আপনাদেরকে জানাবো। দেখুন ভিউয়ার্স, আমরা আসলে মাইকের যে কয়েল লাগাবো বা এই যেটা হলো কয়েলটা লাগাবো, আমরা কীরকম লাগাবো, কোথায় লাগাবো, কীরকমভাবে কয়েলের লাগানোর স্থানটা সাইজ করব, কয়েলের কীরকমভাবে লাগালে ভালো হবে, এটা আমরা আপনাদেরকে দেখাবো। সেজন্য আমাদের সাথে থাকুন এবং দেখুন আমাদের টেকনিশিয়ান কীরকমভাবে এগুলো লাগায়। দেখুন ভিউয়ার্স, আমরা যেখানে কয়েলটি লাগাবো তার আশপাশে আগে কয়েল লাগানো ছিল, সেজন্য আটাটা লাগানোই আছে এখন পর্যন্ত। তাই আমরা নতুন যে কয়েলটি স্থাপন করব এখানে, সেই কয়েলটা আসলে মাপে একটু বড়ই হচ্ছে, সেজন্য আমরা আটাটা সঠিকভাবে সঠিক প্রক্রিয়ায় আমরা দেখুন আটাটা পরিষ্কার করে নিচ্ছি। আসলে এখন আমরা আটাটা পরিষ্কার করে নিচ্ছি এই কারণেই যাতে কয়েলটা কোনো সমস্যা যাতে না হয়। এখানে আটাটা লাগানো হচ্ছে কি কারণে? কাটা হচ্ছে এই জন্যই কয়েলটা ঢোকার সময় যাতে কোনো সমস্যা না হয় আর বাইরে না যায়। প্রতিটা স্পিকারের ক্ষেত্রে কি এটা করা হয় নাকি? এটা করতে হবে, করাই লাগবে প্রতিটা স্পিকারের ক্ষেত্রে। দেখুন ভিউয়ার্স, কীরকমভাবে কয়েলটা লাগালে সাউন্ডের মানটা ভালো হবে এবং অ্যাকুরেট হবে, কয়েলটা স্থাপন করা অ্যাকুরেট হবে এক কথায়। দেখুন সেই প্রক্রিয়াটাই আমরা করছি এখন। দেখেন আমরা কয়েলটার মাপ নিচ্ছি যে আসলে কয়েলটা এর স্পিকারের মধ্যে কয়েলটা সঠিকভাবে সঠিক প্রক্রিয়ায় লাগে কিনা। দেখেন আমরা কয়েলটা লাগানোর চেষ্টা করছি, আসলে মনে হচ্ছে লেগে যাবে। কয়েলের মাপ মতোই কাটা হয়েছে বা আটাটা এড়ানো হয়েছে। টিস্যুটা এই জন্য ব্যবহার করছে যাতে ভিতরে কোনোভাবে আটা না যায়। ঠিক আছে, আমাদের টিস্যু লাগানো শেষ। এখন দেখেন কিভাবে আমরা কয়েলের প্যাচ কতটুকু উপরে রাখিছি সেটা দেখাচ্ছি। দেখুন আমরা কিভাবে কতটুকু উপরে রাখছি কয়েলের প্যাচ। ঠিক আছে, ঠিক আছে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, কয়েল যেন কোনো সাইডে না বাঁধে। ঠিক আছে, লাড়িয়ে দেখতে হবে কোনো সাইডে যেন না বাঁধে, তাহলে সাউন্ডটা অ্যাকুরেট থাকবে। দেখুন বন্ধুরা, আমরা কয়েলটা কতটুকু রেখেছি উপরে আমরা দেখাচ্ছি। 1 সেন্টিমিটার উপরে থাকবে। ঠিক আছে, এখন আমরা আঠা লাগাবো। আঠা কিভাবে মিক্সার করতে হয় দেখুন। দেখুন বন্ধুরা, এই আটা মাইকে ব্যবহার করার জন্য ভালো হবে, নেগেটিভ পজিটিভ আটা। ঠিক আছে, ফোনে আমরা খুলে নিচ্ছি। এটা কীভাবে মিক্সার করতে হয় সেটা আমরা আপনাদের দেখাবো। এটা ঠিক ভালোভাবে মিক্সার করে নিতে হবে। ঠিক আছে, কোনো কথা হবে না। দেখুন বন্ধুরা, আমাদের আটা কিন্তু মিক্সার হয়ে গেছে। ঠিক আছে, দেখুন দর্শকরা, আমাদের আটা মিক্সার হয়ে গেছে। স্পিকারে লাগিয়ে দেবো। কীভাবে লাগাচ্ছি এটা দেখুন। আটাটা শুকাতে অনেক দেরি হয়।
আমরা এখানে যে আটাটা ব্যবহার করছি এটা আসলে নেগেটিভ পজিটিভ আটা একসাথে করে মিক্সিং করে এই আটাটা আমরা এখানে ব্যবহার করছি। এর ফলে আটাটা শুকালে অনেক শক্ত হয় এবং ভালো মানের আটা হয়ে যায়। দর্শকরা, আমাদের আঠা লাগানো শেষ। এখন এটা অপেক্ষা করতে হবে 12 ঘন্টা মিনিমাম। তো আমরা এই জগতের সব কিছুই সারি, মাইক, অ্যামপ্লিফায়ার, এলসিডি এলইডি টেলিভিশন বা অন্যান্য ইলেকট্রনিক্সের যে কোনো পণ্য আমরা সারি। তো আজ এ পর্যন্তই। আগামীবার দেখব অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে পারি।